৮ বছর আগে বাবাকে হারান। তার ৩ বছরের মধ্যে মাকে। একমাত্র সম্বল ছিলেন দাদা। তিনিও গত বছর ক্যান্সারে মারা যান। যে মেয়েটিকে ভালোবেসেছিলেন তারও বিয়ে হয়ে যায় অন্যত্র। পরপর এতগুলো ধাক্কা সামলে উঠতে পারেননি তোফাজ্জল হোসেন। মানসিক স্থিতি হারিয়ে ফেলেন। বন্ধ করে দেন লেখাপড়া। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। ভবঘুরের জীবন কাটাতেন। চেয়ে চিনতে দুমুঠো খাবার জোগাড় হলে খেতেন, না হলে নয়। সেই খাবারের সন্ধানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েই কাল হলো তোফাজ্জেলের। তাকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় ফজলুল হক হলে। বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া জানান, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে ভবঘুরে তোফাজ্জলকে আটকের পর আবাসিক হলের গেস্টরুমে নিয়ে যায় শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয়। কিন্তু তিনি বারবার বোঝাতে চান যে তিনি চোর নন, শুধু একটু খাবার চান। তা শুনেও হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তোফাজ্জলকে ভাত তরকারি খাওয়ায় স্টুডেন্টরা। পেট ভরে খেতে পেয়ে পড়ুয়াদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের এখানে খাবারের স্বাদ খুব ভালো। এরপরে ফের তোফাজ্জলকে গেস্ট রুমে নিয়ে যায় তোরা। এরপরে তোফাজ্জলকে গেস্ট রুমে নিয়ে যায় তারা। পোশাক খুলিয়ে পা ও চোখ বেঁধে তাকে পিটিয়ে খুন করে তারা। যে ভিডিওটি সামনে এসেছে সত্যতা যাচাই করেনি এই সময়। সেখানে দেখা যাচ্ছে ওই তরুণকে বিনা কারণে বেধড়ক মারছে কয়েকজন ছাত্র। কেউ হলে বসে ও কেউ জানলার বাইরে দাঁড়িয়ে তা উপভোগও করছে, ছবি তুলছে, ভিডিও করছে। পরে রাত ১২টার দিকে পড়ুয়ারা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তোফাজ্জলের তার আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসকরা। সেই কথা শুনেই মৃতদেহ রেখে পালিয়ে যায় ছাত্ররা। তোফাজ্জলের ভাত খাওয়ার ছবিটিকে অনেকটা লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি দ্য লাস্ট সাপার এর সঙ্গে তুলনা করেছেন অনেকেই। কারণ ওই ছবিতে যীশুখ্রিস্টকে তার ১২ জন শিষ্যকে নিয়ে সাপার করতে দেখা গিয়েছিল। ক্রুশবিদ্ধ হওয়ার ঠিক আগেই তিনি ওই খাবার শেষবারের মতো খেয়েছিলেন। এখানেও দেখা গেল যে এই ভাত খাওয়াই তার শেষ খাওয়া ছিল। যিশুও ছিলেন শান্ত, উদ্বেগহীন। এখানে তোফাজ্জলও ভালো স্বাদের খাবার পেয়ে নিরুদ্বেগ হয়ে খাচ্ছিলেন। এরপরেই যে তার মৃত্যু লেখা আছে সেটা বোধহয় ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। তোফাজ্জলের মামাতো বোন বাংলাদেশের একটি চ্যানেলকে বলেন, মূলত রাত ১১টার দিকে আমার বাবার কাছে ফোন আসে। উনি তোফাজ্জলের মামা। নিশ্চিত হয়ে পড়ুয়ারা বাবাকে বলে যে ওকে নিয়ে যেতে চাইলে ৩৫,০০০ টাকা নিয়ে এখানে আসতে হবে, না হলে ওকে আরও মারব। মেয়েটির দাবি, দাদা মানসিকভাবে সুস্থ নয়। তবুও ওরা কিছুই শোনেননি। মব জাস্টিসের নামে পড়ুয়াদের এই বর্বরতম ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে, উঠতে বাধ্য। ছাত্ররা পড়ালেখা করবে, খেলাধুলা করবে, নানান রকম সংস্কারমূলক কাজে অংশ নেবে, মানুষের মধ্যে বিভিন্ন অ্যাওয়ারনেস জাগিয়ে তুলবে। ছাত্ররা যদি এই কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, নিন্দার ঝড় উঠতে তো বাধ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পবিত্র জায়গা, গৌরবময় একটা জায়গা, যেখানে মাঠের মধ্যে শুয়েও ছাত্ররা ঘুমিয়ে পড়েছে, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছে। সমস্ত কোচিং সেন্টার, বড় বড় নামি দামি স্কুল কলেজ পার্ট টাইম ক্লাসের জন্য ধর্ণা দিয়ে বসে থাকতো। ফার্মাসিউটিক্যালসে জবের জন্য সেমিস্টার শেষ হওয়ার আগেই গেটের কাছে অনেকে বসে থাকতো জব দেবার জন্য। এই কি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আর ভবিষ্যতে কোনো স্টুডেন্টকে দেবার জন্য তাদের অভিভাবকরা উঠে পড়ে লাগবে, নাকি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দিয়ে তাকে মানুষ করে করে তুলবে? প্রশ্ন রইল জাতির কাছে। এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি নীরব থাকেন, ভিউ দেখলে বুঝতে পারবো যে আপনারাও কষ্ট পেয়ে ভাষা হারিয়ে ফেলেছেন, আমাদের মতোই। বোনটিকে বলবো যে বোনটি বলেছে যে উনি
মানসিকভাবে সুস্থ নয়। যারা মেরেছে, যারা উপভোগ করেছে, ভিডিওতে দেখা গেছে যারা নাচানাচি করছে, তারা কি মানসিকভাবে সুস্থ? তারা কি পারিবারিক শিক্ষায় শিক্ষিত? তারা কি আসলেই ছাত্র? প্রশ্ন রইল গোটা জাতির কাছে। ধন্যবাদ।